আপনি যে আমার ভোট নেওয়ার বন্ধ করলেন, এটার প্রাইসটা কি? এটার প্রাইস একটা পরিস্থিতির শিকার। না 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 না, এটা হইতে পারে না। আপনি আইন দেখেন, আপনি আপনার ডিসি সাহেবের সাথে কথা বলুন। আমি আপনাকে বলি, আপনার যতখানি সময় নষ্ট হয়েছে, ততখানি বাড়াই দিবেন। আপনি এখন যে আমার কেন্দ্রের ভোটটা বন্ধ রাখছেন, এখানে আমার ভোট বেশি। জামাত বোম মারছে, বোম মারার পর আপনি অস্ত্র সহ ধরছেন, ধরে আপনি নিয়ে গেছেন। এখন আপনি 3 ঘন্টা 4 ঘন্টা ইচ্ছা মতো ভোট বন্ধ রাখবেন। আপনার ভোটার ঢুকে যান, রাত 10টা বাজলেও তো ভোট দিতে আমি তো, আমার কথা হলো এই পরিস্থিতিতে ভোটার ঢুকবে, এখানে আর্মি, বিজেপি, পুলিশ, এন্ড ইউ এক্সপেক্ট যে ভোটার এখানে আসবে। আর্মি বিজেপি থাকলে আমার কথাটা হলো এখানে একটা বোম মারছে, বোম মারার পরে পরিস্থিতিটা এমনি খারাপ। তো আপনি বলতেছেন যে এখানে আপনি বন্ধ রাখছেন ভোটটা, বিকজ শাহিন আমির নামে একজন যেই মারুক, আমার কথা হলো যেই মারুক, সে তো জামাতের, তাকে ধরা হয়েছে। জামাতে কিনা জানি না, তবে এই এলাকার শাহিন আমিন। আচ্ছা যাই হোক, তাকে ধরা হয়েছে। একটা মানে আমি যদি কোনো সেন্টারে যদি কেউ বোম মারে এবং ওই সেন্টারটা যদি 4-5 ঘন্টা বন্ধ থাকে, এখানে আমার ভোট ব্যাংক সবচেয়ে বেশি। আমি কিভাবে ঢুকাবো? আপনি দেখতেছেন না এখানে দাঁড়ানো মানুষ মারতেছে। আমি এখানে আসছি কেন তাহলে? আপনার এখানে রাত 9টা পর্যন্ত ভোট করতে হবে কেন? আপনার 4টা 4:30টার মধ্যে যদি ভোটার ঢুকে যায়, রাত 1টা বাজলে না, তাও যাম, ওইটা তো নর্মাল নিয়ম। কিন্তু আপনি যে আমার ভোট নেওয়ার বন্ধ করলেন, এটার প্রাইসটা কি? এটার প্রাইস একটা পরিস্থিতির শিকার। না 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 না, এটা হইতে পারে না। আপনি আইন দেখেন, আপনি আপনার ডিসি সাহেবের সাথে কথা বলুন। এটা একদমই পরিস্থিতির শিকার না। আপনি যদি এখন আমাকে প্রিজাইডিং অফিসারকে একটু ডাকেন তো, ব্যালটগুলো নিয়ে। না না, ওই ব্যালটে আপনি চ্যালেঞ্জ করেন, আপনি ফালাই দেন, দ্যাটস নট আ প্রবলেম। ভোটটা বন্ধ করা হয়েছে বোম মারার জন্য। এটা পরিস্থিতি, ভোটার তো আসবে না এই পরিস্থিতিতে।